আপনার পেছনে কি অনেক শত্রু আছে? তাহলে একটু থামুন। আমি কোরআন হাদিস থেকে আপনাকে এমন একটি আমলের কথা শিখিয়ে দেব, যদি শুধুমাত্র কেবলমাত্র 7 দিন আমলটি করতে পারেন আমার শিখানো নিয়ম অনুযায়ী, ইনশাআল্লাহ শত্রু আপনার পেছন থেকে পালাতে বাধ্য হবে। আপনার ক্ষতি করার নিয়ত পর্যন্ত করতে পারবে না। শত্রুর শরীরে আগুন লেগে থাকবে, শত্রুর শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। যদি আপনি জানতে চান, কোরআন হাদিসের উপর যদি বিশ্বাস থাকে, আপনার পেছনে যদি শত্রু থাকে, তাহলে আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য। এরকম ভিডিও হয়তো আপনি আর কখনো দেখেন নাই। একটু সবর করেন, দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমি প্রথমেই শত্রু নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুখে মুখে। ওনার সম্পর্কে তো আমরা সবাই বেশ আর কম জানি, ঠিক না? উনি এমন একজন মহামানব যার দিকে আল্লাহ তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দুনিয়ার এই হায়াতের জিন্দেগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ছিলেন বা যতদিন ছিলেন, নবীজির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে থাকতেন। আমার বন্ধু কই যাচ্ছে? যখন কোনো পাহাড়ি জমিন দিয়ে নবীজি হাঁটতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, জমিনের যে সমস্ত পাথর ছিল সেগুলো তুলার মতো নরম হয়ে যাইত, গরম পাথরগুলো ঠান্ডা হয়ে যাইত। নবীজি ওইরকম নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোদের মধ্যে হাঁটতেন, উপরে ছায়া আসত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে থাকতেন। ওই রকম একজন মহামানব শুধু দুনিয়ার মধ্যে তাকিয়ে ছিলেন আল্লাহ পাক, ওখানে শেষ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিয়ে থাকবেন। না হয় কিতাবের ভেতরে একথা কখনো আসতো না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদার মধ্যে পড়ে থাকবেন। তো সিজদা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক, সর মুবারক তুলবেন না। ইয়া রব্বি উম্মতি উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। আল্লাহ তাআলা আরশ আজিম থেকে চিৎকার দিয়ে বলবেন, বন্ধু মাথা তুলেন। তখন নবীজি বলবেন যে আল্লাহ, না, মাথা তোলা যাবে না। একটা বান্দা যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলবেন, ঠিক আছে বন্ধু, আপনি মাথা তুলেন, সুপারিশ করবেন, আমি কবুল করে নেব। তো ওই রকম একজন মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কথা তো বলতে গেলে অনেক 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 ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি, বাট ভিডিও লম্বা হয়ে যাবে, যার কারণে একটু বললাম কেমন নবী। আল্লাহ তাআলা নিজে তাকিয়ে থাকতেন। বন্ধু, সারা পৃথিবী নারাজ হতে পারে, আপনাকে নারাজ করা যাবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সো ওই রকম একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী, মক্কার আত্মীয় স্বজন, নবীজির আত্মীয় স্বজন, মক্কার পেছনে, মক্কার মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছিলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবীজি যখন বলা বলে শুরু করলো, হে মক্কাবাসী, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, সফল কাম হয়ে যাবা, তোমরা সফলতা পেয়ে যাবা। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন মক্কাবাসী নবীজির পেছনে লেগে গেল। তো অনেক লম্বা ইতিহাস বলা যেতে পারে আপনাদেরকে, সেদিকে যেতে চাচ্ছি না। নবীজির পেছনে লেগে গেছে, এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা থেকে বের হতে বাধ্য করেছেন।
তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নিজের জন্মস্থান মক্কা ছেড়ে মদিনায় তিনি সফর করেছেন, হিজরত করেছেন। তাহলে আমি এই কথাটা এর জন্য বলছি, আপনি পৃথিবীতে যতই ভালো করে থাকেন, যতই যেভাবে থাকেন, আপনার পেছনে কিন্তু শত্রু থাকবে, এটা চিরসত্য কথা। ছোট বড় আপনি যে কোনো মানুষের জীবনে পড়বেন, বলবেন ভাই আপনার পেছনে কি কোনো শত্রু আছে? তখন বলবে হ্যাঁ আমার পেছনে শত্রু আছে। সো আমি বলবো মানুষের পেছনে ক্ষতি করার চেষ্টা করবেন না। একজন মুমিন, একজন মুসলমান, একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা আছেন, তারা কখনো মানুষের পেছনে শত্রুতামি হিসাবে পেছনে লেগে থাকে না, ক্ষতি করার চেষ্টা করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত ইমানদার নারী পুরুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইমানদার নারী পুরুষ যে সমস্ত নারী পুরুষের হাত দিয়ে মুখ দিয়ে অন্যান্য ইমানদার নারী পুরুষকে কষ্ট দেয় না, অন্যান্য নারী পুরুষকে কষ্ট দেওয়া থেকে নিজের হাতটা হেফাজত করে, নিজের জবানটা হেফাজত করে, নিজের পাটা হেফাজত করে। নবীজি বলেন ওই সমস্ত ইমানদার নারী পুরুষ খাঁটি মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তোমরা যদি খাঁটি মুমিন হতে চাও, তোমাদের জবান দিয়ে, তোমাদের হাত দিয়ে, তোমাদের পা দিয়ে, তোমাদের বডি দিয়ে পৃথিবীর কোনো নারী পুরুষকে কষ্ট দেওয়া যাবে না। এখন তো ইচ্ছা করে মানুষকে কষ্ট দিই, ইচ্ছা করে আমরা মানুষকে জিম্মি করে টাকা উদ্ধার করি, ইচ্ছা করে মানুষের সম্পদকে ফেলি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলে দিয়েছেন, যারা মানুষকে কষ্ট না দেয়, হাত দিয়ে, কথা দিয়ে, মুখ দিয়ে মানুষকে যারা কষ্ট না দেয়, তারাই খাঁটি মুসলমান। তো আর যারা কষ্ট দিয়ে থাকে, জিম্মি করে থাকে, মানুষের টাকা পয়সা খাওয়ার জন্য বসে থাকে, ও সমস্ত মানুষ, তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে খাঁটি মুমিন হতে পারে নাই, কোনো খাঁটি মুসলমান হতে পারে নাই। এই জন্য সবাইকে বলবো, মানুষের পেছনে ক্ষতি করার চেষ্টা করবেন না। মানুষের পেছনে যত ক্ষতি করার চেষ্টা করবেন, তত বেশি আপনি অলমোস্ট বিপদে পড়বেন। তো এজন্য আমাদের এই সমাজ, আমাদের এই সময়, আমাদের এই ইয়ং পিপল, যুব সমাজ এগুলো বুঝে না। একটু এদিক সেদিক হয়ে গেলে, একটু কথার সাথে যদি মিল না থাকে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে লেগে যায়, স্বামী স্ত্রীর বিরুদ্ধে লেগে যায়, সন্তান মা বাবার বিরুদ্ধে লেগে যায়, মা বাবা সন্তানের বিরুদ্ধে লেগে যায়। একটু এদিক সেদিক হয়ে গেলে তাবিজ করে, জাদুটুনা করে, কুফরি কালাম করে, কিরে ভাই, এমন যুগের মধ্যে আমরা এসে গেলাম। ওই যে সঙ্গীত বলো না, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমরা আসলে একটা কথা আমার মাথায় আসে বারবার, সেটা হচ্ছে আমরা যদি সাহাবীদের জামানায় আসতাম, আমাদেরকে তারা মুসলমান মনে করতো না। আর আমরা যদি তাদেরকে দেখতাম, আমরা তাদেরকে পাগল মনে করতাম। কেননা তারা দিনকে এভাবে ফলো করতেন, তারা ধর্মকে এভাবে অনুসরণ করতেন, নিজের জীবন, যৌবন, ধন সম্পদ সব কিছু দিয়ে তারা ইসলামকে ফলো করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তারা মেনটেন করতেন, ফলো করার চেষ্টা করতেন। আর আমরা তো ইচ্ছাকৃতভাবে গুনাহের কাজ করে, মানুষের ক্ষতি করার চেষ্টা করি, মানুষের সম্পদকে ফেলার চেষ্টা করি। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা কখনো মানুষের পেছনে লেগে থাকবো না, আল্লাহর উপর ছেড়ে দেব। এরপরে যদি আপনার পেছনে কোনো ব্যক্তি শত্রু দামি করে, আপনার ক্ষতি করার চেষ্টা করে, সেটা আপনার বন্ধু হতে পারে, সেটা আপনার অপরিচিত কেউ হতে পারে, সেটা আপনার ভাই হতে পারে, সেটা আপনার স্ত্রী হতে পারে, হ্যাঁ। তো ক্ষতি করার যখন চেষ্টা করবে, তখন আমি আপনাকে একটা আমলের কথা বলে দেব। আমলটি করবেন, 7 দিনে ভালো বেনিফিট পাবেন, শত্রু দাঁড়াইতে পারবেন ইনশাআল্লাহ। আমলটি করার জন্য আমাদের কোরআনুল কারীম থেকে একটা সূরা শিখতে হবে, সেটা হচ্ছে সূরাতুন নাসর, মানে ইদা জা আ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই সূরাটি আমাদের শিখতে হবে ইনশাআল্লাহ। আমি যে নিয়মে বলে দেব, সেই নিয়মে আমলটি করেন, ইনশাআল্লাহ শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। প্রথম নম্বরে আমরা সূরাটি 2-1 বার শুদ্ধ করে শিখে ফেলি, কারণ
সুশুদ্ধভাবে উচ্চারণ করতে না পারলে তেমন একটা উপকার আপনার হবে না। সূরাটি শেখার পর আমলটি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। সূরাটি আপনার স্ক্রিন লক্ষ্য করেন, সূরাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। আবার খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। এভাবে শুদ্ধ করে শিখে ফেলবেন। শিখার পর আমলটি করবেন। ধরুন আমি এখন আমলটি করতেছি, আমার পেছনে একজন শত্রু লেগে আছে, আমার ক্ষতি করার চেষ্টা করতেছে। প্রথমে আমি উজু করে নেব। আমি যে নিয়মে বলে দিতেছি ওই নিয়মে আমলটি করবেন। হ্যাঁ, ধরুন আমার পেছনে কোন শত্রু আছে, আমি আমলটি করতেছি। আমি উজু করে নিলাম। উজু করার পর আমি কিবলামুখী হয়ে বসলাম। আমলটি প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে করার চেষ্টা করবেন। উজু করার পরে 7টি মরিচ নেবেন, শুকনা মরিচ। 7টি মরিচ আপনার হাতে রাখবেন। উজু করে নিয়েছেন, 7টি মরিচ আপনার হাতে রাখবেন। হাতে রাখার পরে 3বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি চাইলে লম্বা ইস্তিগফার পাঠ করতে পারেন 3বার। এরপরে 3বার দুরূদ শরীফ। যদি পারেন নামাজের মধ্যে মেবি আমরা যে দুরূদ শরীফ পাঠ করি সেটি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3বার ইস্তিগফার, 3বার দুরূদ শরীফ। আচ্ছা, এরপরে বিসমিল্লাহ সহ সূরাতুন নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। বিসমিল্লাহ সহ 7বার তেলাওয়াত করবেন। 7বার তেলাওয়াত করার শেষে আবার 3বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরেই আপনি যে 7টি মরিচ নিয়েছেন, 7টি মরিচ থেকে একটা মরিচের মধ্যে 3টি ফু দিবেন। এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি চাইলে 7টি মরিচ একসাথে রাখবেন। 7টির মধ্যে আপনি 3টি অথবা 7টি ফু দিবেন। ওকে, ফু দেওয়ার পরেই এখন আমাদের মেন আলোচনা যে সূরাতুন নাসর তেলাওয়াত করে মরিচের মধ্যে ফু দিলে কী হয়। ওকে, তো ওই যে 7টি মরিচ আপনি হাতে রেখেছেন সেখান থেকে একটা মরিচ আগুনে ফুড়িয়ে ফেলবেন। একটা মরিচটি যখন আপনি আগুনের মধ্যে দিবেন তখন মনে মনে আনবেন যে হে আল্লাহ, আমার পেছনে অমুক ব্যক্তি ক্ষতি করার চেষ্টা করতেছে, আল্লাহ আপনি বিচার করে দিন, আল্লাহ আপনি তাকে শাস্তি করে দিন। এভাবে বলে মরিচটি আগুনের মধ্যে ঢুকিয়ে দিবেন, ফুড়ে ফেলবেন প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে। তো এভাবে 7টি মরিচ 7 দিন একই টাইম এদিক সেদিক করা যাবেন। একই টাইমে আপনি চুলার মধ্যে কিংবা আগুনের মধ্যে 7টি মরিচ 7 দিনে জ্বালিয়ে দিবেন বা ফুড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ শত্রুকে আল্লাহ তাআলা দমন করে ফেলবেন। শত্রু আপনার পেছনে ক্ষতি করতে পারবে না, কেননা কুরআনুল কারীমের আমল করেছেন আপনি, অথচ আপনার পেছনে শত্রু থাকবে নেবার প্রশ্নই আসে না, হতেই পারে না। আল্লাহ তাআলা চাইলে সব কিছু পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলার কাছে বলবেন যে হে আল্লাহ, আপনি তো সব কিছু পারেন, আল্লাহ আমার পেছনে শত্রু লেগে আছে, আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন। ইনশাআল্লাহ আমি যে পদ্ধতিতে আমলটি বলে দিয়েছি, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ ঠকবেন না, অনেক অনেক বেশি বেনিফিট আপনি পেয়ে যাবেন।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ, যারা ইসলামের কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো শুনেছেন, আল্লাহ প্রতিটি মানুষের ঘরে আপনি শান্তি দান করুন। আল্লাহ রোগমুক্ত, অভাবমুক্ত একটা জীবন দান করুন। আল্লাহ আমাদের পেছনে যে শত্রু আছে, আল্লাহ আপনি তাদেরকে স্বাস্থ্য করে দিন। আল্লাহ আরও একটি দোয়া করি, যে সমস্ত ভাই বোনদের সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মোহাব্বত, মিল, ভালোবাসা নাই, আল্লাহ আপনি তাদের ঘরের মধ্যে শান্তি, মোহাব্বত, ভালোবাসা, হৃদ্যত সম্পর্ক আপনি দান করুন। আমিন। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।